গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে 6 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে সেন্ট লুজিয়া কিংস। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 138 রান করে গায়ানা। জবাবে ব্যাট করতে নেমে 11 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট লুজিয়া কিংস। প্রথম 15 ওভারে স্কোরবোর্ডে জমা হয়েছে মাত্র 73 রান। শেষ 5 ওভারে তখন দরকার আরো 66 রান, কিন্তু কঠিন হলেও তা অসম্ভব নয় টি-20 ক্রিকেটে। আর সে কঠিন কাজটাই করে দেখিয়েছে সেন্ট লুজিয়া কিংসের 2 ব্যাটার অ্যারন জোন্স ও রোস্টন চেজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তারা দুজনে মিলে 19 বলে করেন 66 রান, আর তাতে 6 উইকেটের জয়ে প্রথমবার সিপিএল এর শিরোপা জেতে সেন্ট লুজিয়া। 139 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 10 ওভার শেষে সেন্ট লুজিয়ার ছিল 4 উইকেটে 51 রান। ততক্ষণে ফিরে গেছেন অধিনায়ক ফাফ দু প্লেসি, জনসন চার্লস, আকিম অগাস্তে ও টিম সাইফার্ট। দ্রুত 4 উইকেট হারিয়ে খোলস ছেড়ে বের হতে পারছিলেন না চেজ ও জোন্স। ম্যাচের 15তম ওভার শেষে কোচ ড্যারেন স্যামি ও অধিনায়ক দু প্লেসির বার্তা নিয়ে মাঠে ঢোকেন দ্বাদশ খেলোয়াড়। ব্যাটারদের যে হাত খোলার বার্তাই দেওয়া হয়েছিল, কিছুক্ষণ পরই তা স্পষ্ট হয়ে যায়। টুর্নামেন্ট জুড়ে দারুণ বোলিং করা মঈন আলীর ওপর চড়াও হন সেন্ট লুজিয়ার 2 ব্যাটার। চেজ ও জোন্স 27 রান নেন 16 ওভার থেকে। পরের ওভারে প্রিটোরিয়াসকে 2টি ছক্কা 1 চারে 20 রান তোলে জোন্স। এই তাণ্ডব সেখানেই শেষ নয়। পরের ওভারে শেফার্ডের বলে জোন্সের ছক্কা ও 4 ওভার থেকে আসে 18 রান। 31 বলে 48 রানে অপরাজিত থাকেন যুক্তরাষ্ট্রের ব্যাটার জোন্স। গুরুত্বপূর্ণ একটি উইকেট নেওয়ার পর 22 বলে অপরাজিত 39 রান করে ম্যান অব দ্য ম্যাচ রোস্টন চেজ। 12 ম্যাচে 22 উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নূর আহমদ। আসরে 17 উইকেটের বেশি পাননি আর কেউই।